আমার বিছানা তোলা হয়ে গেছে। বাসি বিছানা তোলার আগে বাসি কাজগুলো হয়ে যায়। আমার বাসি কাজ তেমন বেশি কিছু থাকে না, শুধু ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, গেটের সামনে জল দেওয়া, আর কয়েকটা বাসি কাজ আছে। তোমাদেরকে আমার বাসি কাজগুলো একদিন শেয়ার করব। আমার ছেলের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর আমার বরের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন রান্না হচ্ছে। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করতে। এখন বাজে 11:30। ওর বাবা অফিস চলে গেছে, আমার ছেলে স্কুল চলে গেছে। তোমাদেরকে আমি তো বলেছিলাম আমার সকালবেলা রান্না হয়ে যায়। রান্না হয়ে যাওয়ার পর আমি রান্নাঘর পরিষ্কার করি না। আমাদের সকালে খাওয়া হয়ে যায়, তারপরে রান্নাঘর পরিষ্কার করতে আসি। একবারে খাওয়ার বাসন পরিষ্কার, গ্যাস মোছা, বেসিন পরিষ্কার করা সব হয়ে যায়। আজকে আমি সকালে স্নান করিনি, ওর বাবা পুজো দিয়ে দিয়েছে। আমি দুপুরে সব কাজ করে স্নান করে নেব। এখন রান্নাঘর পরিষ্কার করে, ঘরগুলো একটু ডাস্টিং করে, ঘরগুলো ঝাড়ু দিয়ে, উঠোন ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব, তারপরে স্নান করব।
গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছার পরে ভাতের হাঁড়ি, তারপর সবজির বাসনগুলো সব মুছে নেব। এই যে দেখছো গ্যাস মোছার যে কাপড়টা আছে, এটা দিয়ে হচ্ছে ভাতের হাঁড়ি আর সবজির বাসনগুলো মুছে নিই। আর হচ্ছে সব দিকে মুছার আলাদা আর একটা কাপড় আছে, আমাকে ডেইলি মুছতে হয়। রান্না করার পরে সবগুলো ক্লিন করি। এখন হচ্ছে এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিই, আবার আর একবার ধুয়ে নিয়ে আসবো, তখন আবার আর একবার পরিষ্কার করব। আমাকে 2বার করে ধুতে হয়, 2বার করে ধুয়ে এনে তারপরে পরিষ্কার করি। এই যে দেখো, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে গ্যাস মোছা খুব ভালো মতন পরিষ্কার হয়ে গেছে। যে বেসিনটাও পরিষ্কার করেছি সাবান দিয়ে। বাসন মাজার পর ডেইলি পরিষ্কার করতে হয়। এই কসবাইটটা দিয়ে সাবান দিয়ে পুরো পরিষ্কার করি। বাসন মাজার পরে এটা পরিষ্কার করি লাস্টে। আর এটা হচ্ছে বাসন মাজার সাবান কসবাইট। আর এটা শুধু এই বেসিনটা পরিষ্কার করার জন্য রেখেছি। এই বেসিনটা পরিষ্কার করি। আর চলো দেখাচ্ছি। আর এই বেসিনটা পরিষ্কার করি। এই যে হয়ে গেছে পরিষ্কার, এখনই পরিষ্কার করলাম। চলো পরে দেখা হচ্ছে।
খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কেমনভাবে ধুলোগুলো উঠছে। তাই একটু একটু করে ঝাড়ু দিয়ে নোংরাগুলো নিচে নামাচ্ছি। হাওয়াটা কেমন দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আমি স্নান করে চলে এসেছি, আর মুখে এখন পাউডার মেখে চুল আঁচড়ে সিঁদুর পরে ঠাকুরদেরকে প্রণাম করে নেব। আর তোমরা বিছানার দিকে একটু দেখো, আমার ছেলে হাত দিয়ে কী দেখাচ্ছে। যেহেতু ক্যামেরা চলছে তাই একটু দুষ্টুমি করছে। আমাকে আবার পরে বলছে, মা দেখো একটু ভিডিওটা চেক করে। আর আমি দেখে হাসছিলাম। আমার ছেলের এই দুষ্টুমিগুলো খুব ভালো লাগে। আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাতে ভুলে গেছি, কারণ ওটা ফ্রিজে ছিল আর আমি যখন খাবো তখন মনে পড়ছিল। এই রেসিপিটা ছিল রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা তোমাদেরকে ডিনারে দেখিয়ে দেব। চলো এখন ছেলে আর আমি খেয়ে নিই। আজকে কি কি রান্না হয়েছে দেখো। এটা কোয়াশ ভাজা, কিছু নেই, শুধু কোয়াশ লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের মুসুরির ডাল, সব সবজি দিয়ে করা আছে, বিনস, পেঁপে, গাজর,
এটা দিয়ে আমার ডেইলি ছেলে খায়, এটা ওকে ডেইলি দেওয়া হয়। আর আমার ছেলে ডিমের ঝোল খুব ভালোবাসে, আজকেও ডিমের ঝোল হয়েছে। এই যে দেখো, ডিমের ঝোলটা আলু দিয়ে করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে। আমার লাল সবজি খুব খেতে ভালো লাগে। আর হাঁড়িতে আছে ভাত। এই যে ডিনার চলে এসেছে। আর এই যে সে ঘন্ট। তো বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।